আজকে ফুটপাত দখল কারা করে? ওই রাজনীতিবিদরা। এই যে রাস্তা দখল করে গাড়িগুলো রাখে কারা রাখে? ওই রাজনীতিবিদরা। এই যে রাস্তাঘাটে দোকান পাট ওই যে উল্টো দিক দিয়ে গাড়ি আনে কারা আনে? ওই রাজনীতিবিদ কিংবা ভিআইপিরা। সুতরাং এই রাজনীতি নামক পরিবহনটা সবার আগে ঠিক করতে হবে। এটা যদি ঠিক করতে না পারেন ভাই যত আলোচনা করেন, ওই বুয়েটের রিসার্চার নিয়ে আসেন, বিদেশ থেকে ওই গবেষক নিয়ে আসেন, গবেষণা হবে, বড় বড় ফাইল তৈরি হবে, কিন্তু আলটিমেটলি সমাধান হবে না। সমাধানের রাস্তা একটাই, আমাদের এই রাজনীতি নামক পরিবহনটাকে সবার আগে ঠিক করতে হবে। একই গাড়ি, একই স্টিয়ারিং, একই চালক, ক্যান্টনমেন্টে যখন যান কোনো অ্যাক্সিডেন্ট হয়, ট্রাফিক পুলিশও লাগে না, অটোমেটিক্যালি গাড়ি ব্রেক করেন। কেন করেন? ওই সিস্টেম ওখানে ইনস্টল হয়েছে, সিস্টেম বাস্তবায়ন হয়। কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যখন আপনি বেরিয়ে যান, গাড়ি একই, ড্রাইভার একই, কিন্তু আপনি আর দিক বেদিক তাকানোর চিন্তা করেন না। কেন করেন না? আপনি জানেন যে আমার পাওয়ার আছে, আমি ক্ষমতাবান, আমি রাজনীতিবিদ, আমার কে পাই, প্রয়োজনে আমি ট্রাফিক পুলিশের থাপ্পড় মারি, ঠিক না? তাহলে ঠিক করতে হবে কোন জায়গাটা? ওই জায়গাটা। বারবার বলছি, রাজনীতি ঠিক করেন। আগামী নির্বাচনে যারা এই ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে রাজপথ রাস্তা দখল করে গাড়ি রাখে, পার্কিং করে, ফুটপাথ দখল করে, ওই হকারদের বসিয়ে কারি কারি টাকা ইনকাম করে, এদেরকে লাল কার্ড দেখান, এদেরকে নো বলেন, সঠিক ব্যক্তিকে চুজ করেন, সঠিক ব্যক্তিকে এই রাজনীতি নামক পরিবহনের চেয়ারে বসান, দেখেন অটোমেটিক্যালি সব ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশে দেখবেন গাড়ি এক একজনের মাশাআল্লাহ 3টা 4টা করে আমাদের, কিন্তু লাইসেন্স আবার খুঁজতে গেলে দেখা যায় অনেকে লাইসেন্স নাই। রাষ্ট্রীয়ভাবে আসলে এই আইনটা করা দরকার যে আপনি গাড়ি কেনার আগেই আপনার গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এন্ড আদার্স যে পেপার, কাগজপত্র, এগুলো সব ফাইনাল আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। মানে গাড়িটা ক্রয় করার আগেই যদি আপনার এই সকল কাগজপত্র ওকে হয়, তবে আপনি গাড়ি কিনতে পারবেন, যেটা বিদেশে আছে যে সিস্টেম, যে আপনি লাইসেন্স আগে করতে হবে আপনাকে গাড়ি কিনতে হলে। কিন্তু আমাদের এই সিস্টেমটা না থাকার কারণে আমরা এক একজন 2, 4টা 5টা করে গাড়ি কিনি, মাশাআল্লাহ যা ইচ্ছা তাই করি। একজন রাজনীতিবিদ হিসাবে আমি যেটা ফিল করি, আমি যেটা মনে করি, সেটা ইতিমধ্যেই তুলে ধরেছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকটি দলের। আমাদের আসলে ভাই ওই রাজনীতিটা ঠিক করতে হবে। তো সবার প্রতি আমার আহ্বান, নির্বাচন সন্নিকটে, আগামী নির্বাচনে যাতে কোনো ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হতে না পারে, স্বৈরতন্ত্র কায়েম হতে না পারে। যে বা যারাই ক্ষমতায় আসুক তাদেরকে পরিষ্কারভাবে আমাদের বলতে হবে আপনি কি করতে চান, তরুণদের নিয়ে আপনাদের ভাবনা কি, এই সড়ক নিরাপত্তা নিয়ে আপনার ভাবনা কি, এগুলো পরিষ্কার করেন। তারপরে আপনারা ভোট দেবেন, হ্যাঁ অথবা না। তাহলে দেখবেন ইনশাআল্লাহ সবকিছু অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হচ্ছে।